ভূমি অধিগ্ৰহণৰ নামত লাভ কৰা ধনত জালিয়াতি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণৰ বাবে চৰকাৰে অধিগ্ৰহণ কৰিছিল ভূমি ঘটনা গৌৰীপুৰৰ জানিব পৰা মতে চৰকাৰী মাটি অধিগ্ৰহণ কৰাৰ নামত ভয়ংকৰ জালিয়াতি কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে গৌৰীপুৰ গোৱাল গাঁৱত নতুনকৈ চাইলেনযুক্ত বাইপাছ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণৰ বাবে চৰকাৰে মাটি অধিগ্ৰহণ কৰাৰ বাবদ দিয়া ধনৰ পইচাৰ ভাগ বতৰাত জালিয়াতি সংঘটিত হৈছে গাঁওখনৰ আমজাদ আলী বাবু শেখ আজাদ শেখ আৰু আকবৰ আলী চাৰি ভাতৃ ভতিজা মুছা আৰু আমজাদ আলীয়ে গোপনে বাকী দুই ভাতৃক ফুচুলাই গোপনে দলিলত চহী কৰি ধন সৰকোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে ঘটনা সন্দৰ্ভত ভুক্তভোগীয়ে গৌৰীপুৰ আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে আৰক্ষীৰ তদন্তৰ পিছতহে ওলাই পৰিব প্ৰকৃত ৰহস্য মোহাম্মদ আকবর আলী এখন কোন গাঁও হয় এটা গোয়ালগাঁও তৃতীয় খণ্ড কি হয়েছে আমার হলো মাটি নিয়ে ক্যাচাল নাছে ভাই ভাই তার মানে আমার একটা 4 লাইনের মধ্যে সরকারের মাটি আমার নিচে 1 বিঘের ধান মাটি ওই টাকা আমরা একটা ভাইক দিয়েছিলাম যে সই করে যে এখান দিয়ে সবগুলো টাকা তুলে নিবো ওটা না দিয়ে আমার 1 লাখ টাকা দিয়ে আমার একটা ভাতিজা মুছিয়ে নাম ওই মানে হাতের মধ্যে ডাহে নিয়ে কয়েক চাষা এখানে সই করে এই সই না করলে টাকাটা উঠবেন নয় একটা নাল ঢোকার একটা কাগজের মধ্যে নিচে সরকারি কাগজে সই নিয়ে 1 লাখ কোটি টাকা নিয়ে বলছি কি তাহলে তোমার যাও 1 লাখ টাকা ধরেছি আমরা তারপরে মোর ছোঁয়া শুনিয়ে কয়েক কি করলো এই মাটির টাকা কেইজনে ভাগ পাবো ভাগ পাবো আমরা 4 ভাই কোনে কোনে পাবো 1 নম্বর আমার ধরো কি এটা 2 ভাগ না একটা ইজাত আলী আনজাত আলী আকবর আলী তার ছোঁয়া মুছিয়া বা এটা কিসে আছে সাতদার আর কিসে পাবে এই টাকা কোনে উঠা এটা উঠেলে এটা মুছিয়া আলী আর আমজাত আলী আমরা মানে দুইজনে উঠেলে উঠিয়ে আমাকে টাকার ভাগ দেয় না ভাগ দেয় চাই আর উল্টে আরো আমাকে মারপিট করে 45 লাখ 45 লাখ টাকা হ্যাঁ আপনার কিমান দিছে আমাকে 1 লাখ দিছে বাকি বিলাকক দিছে না 1 লাখ আরো দুইজনকে 1 লাখ দিছে একজন 5 লাখ দিছে ভাই এতে আপনার অভিযোগটা কি হ্যাঁ আমাকে টাকাটা লাগে আর জমিটা সইটে নিচে একটা কাগজের মধ্যে এই সইটে লাগে এইটা আমার রাইজের সাথে অনুরোধ জানো এটা আমার আপনি পড়াশোনা না জানেন আমি পড়াশুনো কম জানো একদম না জানো তো হইতো লইছে কিতিয়া সইটা আজকে 15 দিন খানে হলো কি কইছি কি সরকারি টাকাটা তোমার দিন বিলি কয়া যে এটা সাদা কাগজ সই করিয়া মানে তোর টাকাটা নিয়ম করে তো দেখো তারপরে দেখো তো দলিল করা তার মুই সব দলিলের সই দিয়েছ মোর বেটাক যা কোনো যে দলিলের সই দিয়েছ ওই সঙ্গে মোর বেটা আমার ঘর থেকে বের করে দেয় তো তুই এটা ভাগ করে সই দিলু এই কাগজ আনে নাহলে তোর দাম এদিকে তোর ভাত দিবেন না আমি আপনার দুজন ভাতিজা আছে ভাতিজাজনের নাম হইছে কি মুছে আলী মুসাই টাকাখিনি দিব না এতে তুই না দে মোক কি বলি কইছে কইছে তোর টাকা দেওয়া আছে তুই কিসের টাকা পাস আপনার লাগে এই দেখাইলে আপনার থানাত কি যা কেস দিছেন কেসটা দিলে আমি মোর কাগজটা দিবে এসলাম বাড়ির 4 বছর আর সিসি ক্যামেরা আছে এটা হাল্লা করলে মরবু তুই এর থেকে মানে চলে যাওয়াও তারপর আমি আইতের মধ্যে একদম থানার যা জানাইছে আমাদের সরকার ইজার দিছো দিছ এতে কি আপনার জানাবো এলা আমার ওটা টাকাটাও লাগে আর জমিটা সই লাগে সমান ভাগ লাগে আমার 4 জন 6 জন সমান পাই রাতে 10টার সময় আমাকে ডাহে নিয়ে না 12টার সময় না 10টাত রে ডাহে নিয়ে আমি তো ঘুম গেছিলাম সন্ধ্যাতে রাতে 10টার ডাহে নিয়ে 1 লাখ টাকা হাতে দিয়ে কয় চাচাটি সই কর টাকাটা নিলু তার বাদে 3 বিঘা মাটির মধ্যে দলিল সই করলাম এলা সই করি তো মোর মাথা পাকলা হয়ে গেল বলে 3 বিঘা মাটি আমরা খায়া আছে মাটি যে 80 লাখ বিঘা দেউতার নামত আছে মাটি কিনি গোটাই মোর মান নামত আছে দেউতার নামত দিয়ে ভাগ কেজনে পাইছে 4 জনে আপনি কিমান টাকা পাবো লাগে টাকা 11 লাখ পাওয়া লাগে সমান ভাগ 11 লাখ আপনি কিমান পাইছে 1 লাখ আচ্ছা ওইটা কি কারণে লইছে সইতে নিচে 3 বিঘা মাটি আর বেলেগ মাটি আছে খাবার লাগছে বড় ভাই ওই মাটিটা আবার চচ্চালি করে নিছে জালিয়াতি করে নিছে দেখা পালে যে মাটি কিনে জালিয়াতি তার মানে আপনি সন্দেহ তো খবর লাগছে স্যার কাগজে সই নিছে সন্দেহ লাগে মোর মাথা পাকলা হয়ে গেল এটা কি করব ওই মাটিটাও লাগে টাকাও লাগে